আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে আমাদের সফটওয়্যারের পিন আর পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন আর কি। অনেক সময় দেখা যায় নতুন চালু করার সময় আমাদের পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে, আবার অনেক সময় নিজের অন্য কোনো প্রয়োজনও বা সিকিউরিটির পারপাসের জন্য আমাদের পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো জিনিসটা আজকে ভিডিওতে দেখানো হবে। তো আমি এখন আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই। এই আমার এখানে লেখা আছে এ আগের পাসওয়ার্ড ও পিন। আগের বলতে বোঝানো হচ্ছে আমার এখন বর্তমানে যে পিন পাসওয়ার্ডটা আছে সেটা বোঝানো হয়েছে। আর এখানে নিচে লেখা আছে নতুন পিন ও পাসওয়ার্ড। আমার আগেরটা পরিবর্তন করে এগুলা পরিবর্তন হবে, এগুলা থাকবে চেঞ্জ করার পর। উপরেরটা আগে বর্তমানে আছে, এখন নতুন আমি এই ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করে এটা করব আর কি, ঠিক আছে। তার জন্য আমি এখন বর্তমান পাসওয়ার্ড দিয়ে উপরেরটা আমার পাসওয়ার্ড, নিচেরটা পিন নম্বর, সেটাও বলে রাখি। এখন বর্তমান যে পাসওয়ার্ড আছে ওটা দিয়ে আমি চালু করতেছি, দেখেন চালু হয় কি না। চালু হয়ে গেছে সফটওয়্যার। তো আমি এখন পিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাকে প্রথমে যেতে হবে এই অপশন এটাতে, ঠিক আছে। এখানে এই অপশন এটাতে যেতে হবে, কর্নারে অপশন এটাতে যেতে হবে। যাওয়ার পর এখানে আমি প্রথমে চেঞ্জ করব, এই পিন নম্বরটা চেঞ্জ করব, ঠিক আছে। উপরে আমার এখানে পিন নম্বর চেঞ্জ করার জন্য আমাকে এখানে বলতেছে ওল্ড পিন বলতে বর্তমানে আমার কি পিনটা আছে ওই পিনটা দিতে হবে। বর্তমানে আমার পিন হচ্ছে এটা, ঠিক আছে। আমার বর্তমানে পিন হচ্ছে এটা 1212। এখানে 1212 দিতে হবে, ঠিক আছে। এখন বলা হচ্ছে নতুন পিন দেওয়ার জন্য নিউ পিন কনফার্ম পিন দুইটা করে নতুন পিনটা বসাইতে হবে, সেম বসাইতে হবে। আমার নতুন পিন হবে 2323, ঠিক আছে। তো আমি 23, এটা আমার নতুন পিন। আমি দুটাই 23 নতুন পিনটা দুটো জায়গায় বসাই দিব, দিয়ে কনফার্ম দিব। দেখেন চেঞ্জ সাকসেসফুল। আমার পিনকোড অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। পিনকোডটা আমার লাগে বেশিরভাগ রিচার্জ করার সময়, ঠিক আছে। সফটওয়্যার ওপেন করতে, লগ ইন করতে পিনটা লাগে না, ওইটা রিচার্জ বা ভিপিএন কেনার সময় ওটা লাগে। এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করব, ঠিক আছে। এখন আমার আগের পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে, 112223। তো আমি আগের পাসওয়ার্ডটা আমাকে উপরে দিতে হবে, ঠিক আছে। এরপর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুটোটাই সেম দিতে হবে। আমি চাচ্ছি আমার এই পাসওয়ার্ডটা থাকার জন্য, ঠিক আছে। আমি এই পাসওয়ার্ডটা থাকবে আমার এখন চেঞ্জ হওয়ার পর। এটা আমি কপি করব, ঠিক আছে। কপি করে আমি এখানে দুটোটা দিয়ে দিব, দিয়ে আমি এখানে কনফার্ম দিয়ে দিলে আমার পাসওয়ার্ডটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। পাসওয়ার্ড চেঞ্জ করার পরে পিন চেঞ্জ করতে বলা হয় আর কি, ঠিক আছে। প্রথমে পাসওয়ার্ডটা চেঞ্জ করা লাগে। এখানে উপরে লেখা আছে পিন চেঞ্জ করতে বলতেছে। তো পিন তো আমি অলরেডি একবার চেঞ্জ করছি, এখন আবার চেঞ্জ করতে বলতেছে, কারণ আমি আগে পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার, সেই জন্য আমি আগে পিন চেঞ্জ করে ফেলছি। তো আমি অসুবিধা নাই, আমি পিনটা আবার চেঞ্জ করবো প্রয়োজনে। আমার এখন বর্তমানে চেঞ্জ করার পর আমার 2323 পিন। এখন নতুন পিন আমি দিব 5656। পিনটা অলরেডি দুইবার চেঞ্জ হয়ে গেল আর কি, ঠিক আছে, সাকসেসফুল। এখন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয় কি না সেটা দেখতে পারি,